হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আগের দিন তোমরা একটা শখের বসে আমাদের একটা ভিডিও দেখেইছো, যে ভিডিওটা আমরা গেছিলাম হচ্ছে চা খেতে। তো সেদিনকার ভেবেছিলাম একটু পকোড়া খাবো, বাট মা সেদিনকে যায়নি বলে আমরা আর খাইনি। মাকে একদিনকে নিয়ে এসে তারপরে খাবো। তো আরেকদিন হাজব্যান্ডের ছুটি ছিল, সেদিনকে ও বললো যে চলো তাহলে একদিন ঘুরে আসি। তো যাই হোক, আমরাও যথারীতি যেরকম বলা তেমনই কাজ, তো আমরা বেরিয়ে পড়লাম শখের বসের উদ্দেশ্যে। যাই হোক, শখের বসে আমরা কিন্তু চলে এসেছি। আর আমরা যখন এসেছিলাম তখন খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে এই জায়গাটা কিন্তু ফাঁকাও ছিল। আর তাছাড়া যারা মানে খাবার যেটা সেটাও তেমন তৈরি করা ছিল না। ওরা আমাদের কাছ থেকে প্রায় আধা ঘন্টার একটু বেশি টাইম চেয়ে নেয়, বলে যে তোমরা বসো, আমরা খাবার দেওয়ার মানে দিচ্ছে। যাই হোক, আমরা একটু বসে বসে গল্প করছিলাম। আর যখন আমরা গেছিলাম না, পুরো ফাঁকা ছিল। মা একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বলছে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি আজকে। যাই হোক, লজ্জা পেয়ে তো লাভ নেই, খেতে এসেছি, খেতে হবে। তো যাই হোক, খাবার পকোড়া আমাদের চলে এসেছে। এখন খাওয়া দাওয়ার পালা। পকোড়ার সাইজগুলো তোমরা দেখো। আগে আমি একবার এসেছিলাম, দেখেছি। আর আর এখানে পকোড়ার কিন্তু চিকেনের কোয়ান্টিটিটা অনেকই ভালো। যাই হোক, আমরা যথারীতি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর আমিও খাচ্ছিলাম, আমি খেয়ে বলছিলাম ওয়াও ওয়াও। আর আরবি দেখো, দুটো হাত দিয়ে একটা পকোড়া ধরে রেখেছে, মানে দু হাত দিয়ে পকোড়াটা ধরেছে, যে এতটা বড়। আর সত্যি খেতে খুব অসাধারণ ছিল, নাইস। মানে কি বলবো, আমি এখানে আগেও খাবার ট্রাই করেছি, এখানে খাবারটা খুব ভালো, কারণ এখানে শেফটা চাইনিজ, বুঝলে। এর জন্য মানে খাবারটাও, রান্নাটাও খুব সুন্দর। এখানে সব কিছু খাবারই খুব ভালো। আমার খুব ইচ্ছা আছে আরও কিছু কিছু এই দোকানে এসে ট্রেস করব। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব বাড়ির দিকে। ও যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আমাদের সন্ধ্যাটাও দিতে হবে। তো এখন আমরা যাই, টাটা বাই।